হে যুবক ভাইরা, আল্লাহকে ভয় করুন। ওই ভয়াবহ দিবসের কথা স্মরণ করুন, যেদিন আপনার জীবনে সব সুখ ও আনন্দ বিলাসকে ধূলিসাৎ করে দেবে। সেই দিনের কথা স্মরণ করুন, যেদিন আপনি হবেন একা নির্জন কবরের বাসিন্দা। সেই দিনের কথা স্মরণ করুন, যেই দিন আপনার সন্তান সন্ততি, স্ত্রী পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। কবরের সংকীর্ণতা ও ঘুটঘুটে অন্ধকারের কথা আপনার একবারও কি মনে পড়ে না? কবরে বিভীষিকাময় ও ভয়ঙ্করের অবস্থা আপনার কি একবারও স্মরণে হয় না? কবরে শাস্তির ভয় কি আপনার অন্তর আত্মা একবারও প্রকম্পিত হয় না? মুনকার নেকির ফেরেশতা 10 প্রশ্নের সঠিক জবাব আপনি কি দিতে পারবেন? এই কথা কি আপনি একবারের জন্য ভেবেছেন? অনুরূপ ভাবে কবরের অফুরন্ত সুখ, অনাবিল শান্তির কথা কি আপনার হৃদয় পটে জাগরিত হয় না? তাই বলছি, হে যুবক ভাইরা, আর দেরি না করে দ্রুত ছুটে আসুন মহান রব্বুল আলামিনের বিশাল ক্ষমতার দিকে, মহান রব্বুল আলামিনের রহমতের দিকে, মহান রব্বুল আলামিনের অনুগ্রহের দিকে। মহান রব্বুল আলামিন আপনাদেরকে বলেছেন, তবুও কি আল্লাহর কাছে তওবা করবেন না এবং আল্লাহর কাছে মাপ চাইবেন না? আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়।